গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো, আমিও ভালো আছি। তা আজকে হচ্ছে বৃহস্পতিবার বন্ধুরা, এখন 11:15 মতন বাজে। এই পুজো টুজো সেরে রান্নাঘরে এলাম, সকালের জল খাবারটা বানিয়ে নিচ্ছি। এই যে ডিম টোস্ট করে নিচ্ছি। আমি আর মা ডিম টোস্ট খাবো, আর তোমাদের দাদাভাই এই যে রাইস রুটি এটা ছেঁকে দেবো, আর ওর জন্য ডিম সেদ্ধ করব। আর আজকে তো বৃহস্পতিবার, পুজো দিতে তো বৃহস্পতিবারের পুজো তো অনেকটাই দেরি হয়। এই পুজো টুজো দিয়ে এসে এই সকালের জল খাবারটা করে নিচ্ছি। তারপরে তো আবার রান্নাবান্না আছে, মেশিনের কাজও আছে। বন্ধুরা, তাহলে তোমরা দেখছো আমি সকালে জল খাবারটা বানিয়ে নিই। আসছি, এরপরে চা করবো আবার। আর বাজার টাজারও এসে গেছে, তবে সবই তোমাদের শেয়ার করবো। তাই চলো আমি এগুলো করে নিই, পরে আসছি, দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমার তো ওইদিকে ডিম টোস্ট হয়ে গেছে, আর এইদিকে দেখো আমি চাটাও বানিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখো, এই স্লাইস রুটিটা একটু ছেঁকে নিচ্ছি এখান দিয়ে পিস, এই 6 পিসের মতন ছেঁকে নেব। ছ পিস না, 8 পিস ছেঁকে নেব। আর এইদিকে দেখো আমি ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। এই যে দেখো বন্ধুরা, সব রেডি হয়ে গেছে। এই যে রুটি ছেঁকে নিলাম, টোস্ট, এই যে চা। তাই চলো বন্ধুরা, খাওয়া দাওয়া করে নিই, সারাদিনের ব্লগটা দেখতে থাকো, পরে আসছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, সকালের জলখাবার খেয়ে দিয়ে দেখো ভাত বসিয়ে দিয়েছি। এদিকে ডিমটাও আমার সেদ্ধ হয়ে গেছে, আর এই ঘরটাও আমার গোছানো হয়ে গেছে, ঘরটা গুছিয়ে নিয়েছি। আর এই দিকে দেখো সব বাজার টাজার ব্যাগের থেকে বের করে নিয়েছি। এই যে কি আনা হয়েছে, দেখো আলু, পেঁয়াজ, এদিকে দেখো ইঁচড় আছে, আলু, পেঁয়াজ, বেগুন, উচ্ছে, এই যে সজনের ডাঁটা, আমড়া, পেয়ারা, আর এখানে আছে মুদিখানা দোকানের মাল, ডাল আছে, বিস্কুট, ডিম, এখানে মসুরির ডাল, এটা মুগ ডাল, এখানে বাদাম, ছোলা, কাজু, কিশমিশ এই আনা হয়েছে। আর এদিকে দেখো লঙ্কা আছে, ধনে পাতা আছে। পেয়ারাটা বলেছি, আচ্ছা আবার বলে দিলাম, এই যে পেয়ারা, আমড়া, এই হচ্ছে বাজার আজকে। আর এমনি আরও বাজার আমার ফ্রিজে রয়েছে, ওই জন্য এই বাজার এসছে। চলো এবার একটু মেশিনে বসবো, আর রান্নার সময় দেখিয়ে দেবো কী মাছ রান্না করছি। চলো দেখতে থাকো বন্ধুরা। তখন তো দেখলে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম, তা ভাত আমার হয়ে গেছে। আর ভাত হয়ে গেছে, আর একটু আমড়া দিয়ে পাতলা টকও করে নিয়েছি। ভাত টক হয়ে গেছে, আর এখন আর রান্নার জোগাড় করেছি। চলো কী কী রান্না করবো তোমাদের দেখিয়ে দিই। এই দেখো ভাতটা দেখিয়ে দিলাম আগে, এই যে ভাত, আর এই যে টক করলাম, আমড়া দিয়ে পাতলা টক। আর এই দিকে দেখো, এই যে এটা হচ্ছে বাঁচা মাছ রান্না করব, আর হচ্ছে মাছের তেলটা রান্না করব, আর হচ্ছে যে চিংড়ি মাছটা হবে ইঁচড় দিয়ে। এই দেখো ইঁচড়টা আমার সেদ্ধ করা হয়ে গেছে, ইঁচড় দিয়ে ইঁচড় চিংড়ি হবে, মাছের তেল হবে, আর হচ্ছে বাঁচা মাছ, এই যে আলু দিয়ে সজনের ডাঁটা,
টমেটো, পেঁয়াজ, এখানে কাঁচা লঙ্কাও কেটে নেওয়া হয়েছে। এই দিয়ে বাঁচা মাছটা রান্না হবে। চলো মাছের ঝোলটা আগে বসিয়ে দিই। দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। জিরে ফোড়ন দিয়ে টমেটো আর পেঁয়াজটা দিয়ে দিয়েছি। এবার সবজিটাও দিয়ে দেবো। বন্ধুরা দেখো সবজিগুলো দিয়ে একটু আমি কষিয়ে নিয়ে একটু গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর এই যে কাশ্মীরি রেড চিলি পাউডার, অল্প অল্প মশলা দিয়েছি। এবার আর একটু ভালো করে কষিয়ে নেব। দেখো জল দিয়ে দিয়েছি, একদম পাতলা করেই করবো ঝোলটা। এবার ভালো করে জাল হবে, আর ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো। দেখো বন্ধুরা আমার মাছের ঝোল হয়ে গেছে। আর এই দেখো নামানোর আগে আমি একটু ধনে পাতা দিয়ে নামিয়ে নিয়েছি। আর এইখানে দেখো আলু, শসা আর উচ্ছে ভাজা করেছি। আর এই যে মাছের তেলটাও রান্না হয়ে গেছে, এই দেখো। আর এইখানে দেখো ইঁচড়টা আমি একটু তেলে ভেজে নিচ্ছি, আর চিংড়ি মাছটাও ভেজে রেখেছি। এই যে ইঁচড়টা আমি রান্না করবো। এই যে দেখো ইঁচড়টা ভাজা হয়ে গেছে। এবার আমি ওই তেলে একটু জিরে ফোড়ন দিয়ে, ওর মধ্যে আরেকটু আমি তেল দিয়েছি, জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটা একটু হালকা ভেজে নেব। এই দেখো পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। আর এই দেখো আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো একদম পেস্ট করে রেখেছি, এইটা দিয়ে দিই। এর মধ্যে কিছু গুঁড়ো মশলাও দিতে হবে, তাহলে ওগুলো দিয়ে নিই। এই দেখো জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আছে এই পাশে, এই যে মশলাটা দিয়েছি। আর এই যে এখানে আছে কাশ্মীরি রেড চিলি পাউডার, এই গুঁড়ো মশলাগুলো দিয়ে দিয়েছি। এইটা একটু ধুয়ে এই জলটা দিয়ে দেবো। এবার মশলাটা ভালো করে কষিয়ে তারপরে ইঁচড় আর চিংড়ি মাছটা দিয়ে দেবো। দেখো মশলাটা কষানো হয়ে গেছে। এবার এইটা দিয়ে দিলাম, দিয়ে এবার একটু কষিয়ে নেবো একটু। বন্ধুরা দেখো ইঁচড় চিংড়ি রেডি। আর নামানোর আগে আমি একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি, এই যে পাত্রে ঢেলে নিয়েছি। দেখো আর আজকে আমি শুধু ভাবলাম মাছের ঝোল ভাত করব, কেন মেশিনে অনেক কাজের চাপ রয়েছে। সেই মাছের ঝোল ভাত তো করেছি, তার মধ্যে দেখো রান্না তোমাদের সাথে দেখালাম, কত কিছু করে ফেললাম। মাছের ঝোল হলো, উচ্ছে দিয়ে আলু খোসা দিয়ে ভাজা হলো, মাছের তেল হলো, ইঁচড় চিংড়ি হলো। তোমরা তো দেখলে আমার রান্নাবান্না কমপ্লিট। ভাবলাম যে মাছের ঝোল ভাত করব, মেশিনে অনেক কাজ রয়েছে তোমাদেরকে বললাম। যাই হোক দেখো কত কিছু রান্না করে ফেললাম, রান্না করতে 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 দেখো কত কিছু করে ফেললাম। যাই হোক রান্নাবান্না কমপ্লিট। এইদিকে দেখো বাসন কোসন রয়েছে, এগুলো এখন মাজা ঘষা করবো। চলো পরে আসছি, দেখতে থাকো। গুড ইভিনিং বন্ধুরা, চলে এলাম আবার। দুপুরে তো বাসন টাসন মেজে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়ার পরেও আবার যে খাওয়া দাওয়ার বাসনগুলো বেরিয়েছে সেগুলো মাজলাম, মেজে মেশিনে বসে পড়েছি। 14 পিস মাল কমপ্লিট করে ফেলেছি, আরও 14 পিস মাল এই যে করছি। তারপরে মেশিন থেকে 5:30টার সময় উঠে আর যে বাদবাকি কাজগুলো ছিল, রান্নাঘর পরিষ্কার করলাম, ঘর ঝাড় দিলাম, বাসন গুছালাম, চান করলাম, সন্ধে দিলাম, দিয়ে তোমাদের দাদাভাইকে চা করে দিয়ে মেশিনে বসে পড়েছি। এই দেখো মেশিনে বসে পড়েছি। তাহলে চলো এখন মেশিনে কাজ করব টানা। চলো
আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। আর আমরা চা খাইনি, যতদিনে গরম না কমবে আমি আর বিকেলে চা খাবো না। যাই হোক, চলো ভিডিওটা শেষ করবো এখানে। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই, বেল বাটনটি অন করে দিও, আমার নতুন নতুন ভিডিও পৌঁছে যাবে তোমাদের কাছে। চলো দেখা হবে নেক্সট ব্লগে। আজকের মতন টাটা, গুড নাইট।